শান্তিপুরেও ৬টি সুস্বাস্থ্য কেন্দ্রের একটিতেও দীর্ঘদিন কোনো ডাক্তার নেই। প্রেসার সুগারের রোগীরা চরম দুর্ভোগের শিকার। অবিলম্বে স্বাস্থ্য দপ্তর দয়া করে নজর দিক ও তদারকির ব্যবস্থা করার জন্য স্বাস্থ্য দপ্তরে আর্জি জানিয়েছেন শান্তিপুরবাসী। বছর দুয়েক আগে রাজ্য স্বাস্থ্য দপ্তর মফস্বলে যেখানে ডাক্তারের অভাব আছে সেখানে টেলিমেডিসিন চালু করেছিল। রোগী ভিডিও কলের মাধ্যমে ডাক্তারের মুখোমুখি বসে সমস্যার কথা বলতেন। ডাক্তারও সব শুনে প্রেসক্রিপশন করে দিতেন। প্রথম চালু হওয়ার পর এমনটাই হয়ে আসছিল। আজ টেলিমেডিসিন কেন্দ্রে গিয়ে এমন দৃশ্য আর চোখে পড়ে না। ডাক্তাররা ভিডিও কলে না এসেই জিএনএম এর পাঠানো নোটের পরিপ্রেক্ষিতে নিদান দিচ্ছেন, প্রয়োজনে কাছাকাছি কোনো হাসপাতালের জরুরি বিভাগে যোগাযোগ করুন, আর যা ওষুধ খাচ্ছেন তাই খেয়ে যান। এভাবে দায়সারা গোছের চিকিৎসা তাদের। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু চিকিৎসকের মতে ভাবের ঘরে চুরি। অবিলম্বে স্বাস্থ্য দপ্তর দয়া করে নজর দিক ও তদারকির ব্যবস্থা করুক, তার জন্য স্বাস্থ্য দপ্তরের আর্জি জানিয়েছেন এলাকাবাসীরা। শান্তিপুরেও ৬টি সুস্বাস্থ্য কেন্দ্রের একটিতেও দীর্ঘদিন কোনো ডাক্তার নেই। প্রেসার সুগারের রোগীরা চরম দুর্ভোগের শিকার, এমনই অভিযোগ রোগীদের। ইউপিএইচসি ১-২-৩ অর্থাৎ পশু হাসপাতালের পাশে বড়বাজার এবং সূত্রাগড় মাতৃসদন, ইউএইচডব্লিউসি ৩টি চড়ায়, সেনপাড়া, বাইগাছি, শান্তিকর কলোনি সর্বত্রই একই চেহারা ধরা পড়ল আমাদের ক্যামেরায়। এই প্রসঙ্গে বিজেপি থেকে কটাক্ষ করে বলা হয়, রাজ্য সরকারের মতো দেউলিয়া হয়ে গেছে শান্তিপুর পুরসভা। অন্যতম স্বাস্থ্য পরিষেবা দিতে ব্যর্থ পুরপ্রধান। বিধায়ক হাসপাতাল নিয়ে সুপার স্পেশালিটি হাসপাতাল বানানোর নাটক চলছে। সিপিএম এর পক্ষ থেকে বলা হয়, শুধু শিক্ষা দপ্তর বা স্বাস্থ্য নয়, মানুষের কাছে সমস্ত দপ্তরেরই গ্রহণযোগ্যতা হারিয়েছে। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল পরবর্তীতে মাল্টি স্পেশালিটি এভাবে নাম পরিবর্তিত হতে পারে, তবে রোগীর পরিবেশ সেবা সেই বেহাল অবস্থাতেই রয়েছে। তাই আমরা দলের পক্ষ থেকে উপযুক্ত পরিষেবার দাবি জানাই। শুধু এই সংক্রান্ত বিষয় নিয়ে নয়, সমগ্র পৌরসভার বেহাল পরিষেবা সংক্রান্ত বিষয়ে আগামীকাল একটি ডেপুটেশন দেওয়া হচ্ছে সমস্ত নাগরিকদের সাথে নিয়ে। শান্তিপুরের স্বাস্থ্য ব্যবস্থা তো ভয়ঙ্কর অবস্থায় আছে। এখানে যে স্বাস্থ্যকেন্দ্রগুলো ছিল সেই স্বাস্থ্যকেন্দ্রগুলো কয়েকটা কিছু কাজ হতো। এখন সেই জায়গাগুলো আমরা কোভিডের সময়ও দেখেছি যে সেখান থেকে টিকা দেওয়ার কাজ বা সেখানে মায়েদের কিছু ভ্যাকসিনেশান, মায়েদের জন্য যারা প্রসূতি সেই ক্ষেত্রে তাদেরকে কিছু কাজ এতে অতীতে হয়েছে। কিন্তু আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে পৌরসভা এই সমস্ত ব্যাপারে পুরোপুরি উদাসীন একটা ভূমিকা পালন করছে। এই স্বাস্থ্যকেন্দ্রগুলো যে ৬টা স্বাস্থ্যকেন্দ্র, সেই ৬টা স্বাস্থ্যকেন্দ্রে তাকে সেখানে ডাক্তার থাকছে না, মানুষ গিয়ে হয়রানি হচ্ছে, সবটা গিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের ওপর যাচ্ছে। এবং শান্তিপুর হাসপাতালেরও আজকে যে রুগী যাক, সেই রুগী একটু পেটে ব্যথা নিয়ে গেলেও তাকে রেফার করে দেওয়া হচ্ছে, এই কথাও আমরা শুনতে পাচ্ছি। ফলে এই ব্যবস্থাটাকে এরা যেভাবে যে দৃষ্টিভঙ্গি থেকে চালাচ্ছে এটাকে, এটা নক্কারজনক। আমরা এর নিন্দা করছি এবং অবিলম্বে এগুলো যাতে সঠিকভাবে পরিচালিত হয় সেই তার দাবি আমরা করছি। এই প্রসঙ্গে পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, বিষয়টি ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের জানানো হয়েছে, শীঘ্রই সুরাহা হবে। বিষয়টা হচ্ছে আমাদের এটা থেকে আমাদের থেকে আমাদের যে ডাক্তার প্রোভাইড করে, স্বাভাবিকভাবে আমাদের এখানে যে ডাক্তারগুলো ছিলেন এখান থেকে অন্যত্র ট্রান্সফার হয়ে গেছে। আমরা খুব শীঘ্রই আরও কিছু ডাক্তার পাবো আশা করছি। সেটা হয়ে গেলে আমাদের যে নতুন ইউনিটগুলো হচ্ছে, কারণ সেখানেও তো আমাদের রিকুইজিশন আমরা দিয়েছি এবং আমাদের রাজ্যের যে আধিকারিক রয়েছে তাদের কাছেও আমরা আবেদন করি। আশা করছি খুব শীঘ্রই সেগুলো আমরা পেয়ে গেলে শান্তিপুরের মানুষকে সেই পরিষেবাটা আরও সঠিকভাবে আমরা দিতে পারি। অন কলে অথবা ভিডিও কলে ডাক্তারবাবু দেখানোর ব্যবস্থা ছিল, সেটা কি এখনও আছে? বিষয়টা হচ্ছে আমাদের যেহেতু ডাক্তারবাবু এখানে এই মুহূর্তে আমাদের 3টে এসেছিলেন, তার মধ্যে 2টো এখান থেকে আবার অন্যত্র এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে। স্বাভাবিক সেই ডাক্তারবাবু না আসতে একটু সমস্যা হচ্ছে। আশা করছি খুব শীঘ্রই সেই সমস্যাটা মিটে যাবে এবং আমরা সাধারণ মানুষের সেই সঠিক পরিষেবাটি আবার পৌঁছে দিতে পারব। বিধায়ক ব্রজকিশোর গোস্বামীও তৎপরতা দেখিয়েছেন বিষয়টি নিয়ে। তবে এখন সুস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যের হাল কবে ফেরে তার দিকে তাকিয়ে শান্তিপুরের পৌর নাগরিকগণ। বিষয়টি তো সম্পূর্ণরূপে শান্তিপুর পৌরসভার ইতিহাসে এই স্বাস্থ্যকেন্দ্রগুলি খোলা হয়েছিল পৌরপতির তত্ত্বাবধানে, আমাদের গভর্নমেন্টের প্রজেক্ট সেগুলো উনি এটা বলতে পারবেন। তবে বিষয়টা আমি শুনলাম, আমার কাছে যদি সেরকমভাবে অভিযোগ আসে আমি নিশ্চয়ই সেই ব্যাপারটি নিয়ে ওপর মহল স্বাস্থ্যবাদী
ধরে নিতে চাওয়া। রাজ্য সরকারের প্রকল্প কোনোটা খারাপ হোক, আর স্বাস্থ্য পরিষেবা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং খারাপ হওয়াটা আমরা চাইবো না, এবং স্বাস্থ্য পরিষেবাটা ভালো হোক সেটাও আমরা চাই। তবে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে বলতে পারি যে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল ক্রমান্বয়ে ভালো অবস্থায় চলছে। রাতারাতি বিপ্লব সাধন করে তো কোনো কিছু উন্নতি সম্ভব না, এটা স্ট্যান্ডার্ড জায়গায় কিন্তু এসেছে। এটা আমি আগামী দিনেও আমাদের সবার যেটা স্বপ্ন, বিশেষ করে আমাদের শান্তিপুরের এমন একটা পরিষেবা যেটা আপামর মানুষ পেতে পারে, সেটা কিন্তু শান্তিপুর হসপিটাল। আমার মনে হয় এটা আগামী দিনে খুব শীঘ্রই অনুপ্রেরণা এটা হবে। বিজেপি নেতা সুব্রত কর তৃণমূল পরিচালিত শান্তিপুর পৌরসভার দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। প্রশাসনিক পরিকাঠামোর দিকেও অভিযোগ রয়েছে তার। শান্তিপুরের 6টা স্বাস্থ্যকেন্দ্রের কোনোটাতেই নেই। আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে শুনছি যে এই 6টা জায়গাতে মানুষ গিয়ে ভীষণ অসুবিধার মধ্যে পড়ছে। এখন ডাক্তার বিষয় হচ্ছে, ডাক্তারবাবুকে রাখতে গেলে তো টাকা দিতে হবে। পৌরসভা দেউলিয়া হয়ে গেছে, সরকার দেউলিয়া হয়ে গেছে। এইগুলো মানুষের কাছে মুখ লুকোনোর জায়গা নেই, তারা বলতে পারছে না, ডাক্তার নেই, মানুষ হয়রানির শিকার হচ্ছে। নাটক করা হচ্ছিল সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হবে শান্তিপুরে, সেখানে একটা মিনিমাম পরিষেবাটুকু আজ পর্যন্ত চালু হয় না। আমরা বুঝতে পারছি না যে তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরো বোর্ড অথবা এখানকার বিধায়ক তারা কি করছে। প্রশাসনিক ব্যবস্থাটা গোটাটাই ভেঙে পড়েছে, এবং গোটা রাজ্য জুড়ে যেভাবে দেউলিয়া হয়ে গেছে সরকার, শান্তিপুর তার ব্যতিক্রম কিছু না। ঠিক সেই কারণে ডাক্তারদের কোথাও পাওয়া যাচ্ছে না, এখানে আসতে চাইছেন না ডাক্তাররা, কারণ তাদের টাকা পয়সা দেওয়া হবে না। এই আতঙ্কে তারা ভুগছেন, এবং তাতে সাধারণ মানুষের যে দৈনন্দিন যে জীবন, দৈনন্দিন পরিষেবা পাওয়ার যে সুযোগগুলো ছিল সেগুলো থেকে বঞ্চিত হচ্ছেন। আগে ভিডিও কলিংয়ের মাধ্যমে একটা ডাক্তার দেখানোর ব্যবস্থা ছিল, সেটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। ওটা প্রশাসনিক ব্যবস্থাটা রাজ্যের সাথে সাথে শান্তিপুরেও ভেঙে পড়েছে, এইটুকুই বলতে পারি। ঘটনাকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজা শুরু হয়েছে শান্তিপুরে। নদিয়া থেকে মলয় দে এর রিপোর্ট, ট্রাইব টিভি।